আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের ইতিকথায়। আজকে আমি আপনাদের সাথে সরষে ইলিশ রেসিপি শেয়ার করব। আশা করি সকলের কাছে খুব ভালো লাগবে। তো রান্নার জন্য আমার প্রথমে লাগবে ইলিশ মাছ, আর ইলিশ মাছটাকে আমি এখন মেরিনেট করব। সেই জন্য দিয়ে দিব 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ লবণ। এটা দিয়ে ভালো করে মিশিয়ে এবং আমি 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। এবার একটি কড়াই আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং আদা বাটা এবং সাথে একটু পানি দিয়ে একটু এটাকে একটু কষিয়ে নিব। দেন কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব সরষে বাটা, যেটা আপনার রান্নাটাকে একদম পারফেক্ট একটা স্বাদ এনে দিবে। তো সরষে বাটাটা দিয়ে আমি দিয়ে দিব এখন একটু পানি, আর পানিটা দিয়ে একটু কষিয়ে নিব এবং দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দেওয়ার পরে আমি এখন এটা একটু নেড়ে চেড়ে এখন আমি যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, মাছগুলো এখন আমি দিয়ে দিব এক এক করে। আর মাছটা দেওয়ার পরে আমি পানিটা অতটুক পানি দিব যতটুক পানি দিলে আমার মাছটা দেখা যাবে, মানে মাছটা ভেসে থাকবে, একদম পুরোপুরি পানিতে ডুবে যাবে না। এখন আমি এটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য জাল করব এবং 5 মিনিট পরে আমি কাঁচামরিচ দিয়ে দিব। দেন আবার এটাকে একটু নেড়ে টেড়ে একটু উল্টে দিব মাছটাকে, যেন 2 পাশটাই হয়ে যায়। তারপরে এটাকে আমি আরও 5 মিনিট রান্না করে নিব। আর 5 মিনিট পরে দেখেন কতটা পারফেক্ট হয়েছে। যখন এই যে তেলটা ভেসে উঠবে মাছটা থেকে, তখনই আমার রান্নাটা শেষ। তো এখন আমি সার্ভ করে নিব। আশা করি সকলের কাছে আমার রান্নাটা খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।